আপনি কি জানেন রাতের গভীরে এমন এক সময় আসে যখন আসমানের দরজাগুলো খুলে যায়, যখন ঘুমন্ত পৃথিবী নীরব থাকে, তখন একদল মানুষ জেগে ওঠে। তাদের হৃদয় শুধু একজনের পানে ফেরে। তারা আল্লাহর সাথে এমন এক কথোপকথনে লিপ্ত হয় যা তাদের আত্মাকে শান্ত করে, তাদের জীবনে আনে অনাবিল সুখ। এই সময়টা হলো তাহাজ্জুদের সময়। যদি জানতে চান কিভাবে এই তাহাজ্জুদের নামাজ আপনার জীবনকে আমূল পরিবর্তন করতে পারে, কিভাবে আপনি আল্লাহর এত কাছাকাছি যেতে পারবেন যে আপনার প্রতিটি দোয়া কবুল হবে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আপনার জীবনে কি হতাশা আছে? কোনো চাওয়া পূরণ হচ্ছে না, মনে হচ্ছে সব আশা শেষ? তাহাজ্জুদের নামাজ আপনাকে দেবে নতুন করে বাঁচার প্রেরণা। বিশ্বাস করুন, এই ভিডিওটি দেখার পর আপনার ঘুম ভাঙার কারণ পাল্টে যাবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে তাহাজ্জুদের নামাজের কিছু অলৌকিক ফজিলাত যা আপনার চোখ খুলে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি ইবাদত নিয়ে কথা বলবো যা মুমিনের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আর তা হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজকে বলা হয় বান্দা ও আল্লাহর মাঝে এক নিবিড়তম সংযোগের মাধ্যম। যখন দুনিয়ার সব কোলাহল থেমে যায়, যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তখন একদল সৌভাগ্যবান ব্যক্তি জেগে ওঠে তাদের রবের ডাকে সাড়া দিতে। এই নীরব মুহূর্তে আল্লাহর সাথে তাদের যে সম্পর্ক গড়ে ওঠে তা অতুলনীয়। তাহাজ্জুদ কি এবং কখন পড়তে হয়? তাহাজ্জুদ নামাজ হলো রাতের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ এশার নামাজের পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত যে কোনো সময় আদায় করা যায়। তবে এর শ্রেষ্ঠ সময় হলো রাতের শেষ তৃতীয়াংশ। এই সময়টা এত ফজিলতপূর্ণ যে স্বয়ং আল্লাহ তাআলা এই সময় বান্দাদের দিকে বিশেষভাবে মনোযোগী হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী ও মুসলিম। তাহাজ্জুদের ফজিলত, আল্লাহর নৈকট্য লাভ। তাহাজ্জুদ নামাজ বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। এই সময়ে আল্লাহ বান্দার দোয়া সরাসরি শোনেন এবং কবুল করেন। আপনার হৃদয়ের গভীরে জমে থাকা সব কথা আপনি আল্লাহর কাছে বলতে পারবেন। দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়। আপনার জীবনের যত চাওয়া, যত স্বপ্ন, যত সমস্যা, সব কিছু নিয়ে আল্লাহর কাছে তাহাজ্জুদে হাত তুলুন। আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না, ইনশাল্লাহ। অসংখ্য মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় চাওয়াগুলো তাহাজ্জুদের মাধ্যমে পেয়েছেন। গুনাহ মাফের মাধ্যম। তাহাজ্জুদের নামাজ অতীত পাপ মোচনের একটি অসাধারণ মাধ্যম। আমাদের অজান্তেই আমরা কত গুনাহ করে ফেলি। তাহাজ্জুদে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। আধ্যাত্মিক শান্তি ও মানসিক প্রশান্তি। রাতের গভীরে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করার ফলে এক অদ্ভুত শান্তি ও প্রশান্তি অনুভব হয়। দুশ্চিন্তা, হতাশা দূর হয়ে মন সতেজ ও প্রফুল্ল হয়। কষ্ট ও বিপদ থেকে মুক্তি। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন কোনো উপায় খুঁজে পাওয়া যায় না, তখন তাহাজ্জুদের নামাজ হয় মুক্তির পথ। আল্লাহ তাআলা অপ্রত্যাশিত উৎস থেকে আপনাকে সাহায্য করবেন। জান্নাতে উচ্চ মর্যাদা। তাহাজ্জুদ আদায়কারীরা জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু ঘর আছে যার ভিতর থেকে বাহির দেখা যায় এবং বাহির থেকে ভেতর দেখা যায়। এই ঘরগুলো তাদের জন্য যারা তাহাজ্জুদ পড়ে, অন্যকে খাবার খাওয়ায় এবং সালামের প্রসার ঘটায়। তিরমিজি। তাহাজ্জুদ কিভাবে শুরু করবেন? অনেকে ভাবেন তাহাজ্জুদ পড়া খুব কঠিন। আসলে তা নয়। ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আপনি এটি শুরু করতে পারেন। নিয়ত ও প্রস্তুতি। প্রথমে দৃঢ় নিয়ত করুন। রাতে ঘুমানোর আগে ঠিক করে নিন আপনি তাহাজ্জুদ পড়বেন। হালকা খাবার খেয়ে ঘুমান এবং ফজরের আগে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখুন। কয়েক রাকাত দিয়ে শুরু করুন। প্রথম দিকে 2 বা 4 রাকাত দিয়ে শুরু করতে পারেন। আস্তে আস্তে রাকাত সংখ্যা বাড়াতে পারেন। রাসূল সাহাব সাধারণত 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। ধৈর্য ও সাতত্য। হয়তো প্রথম দিকে আপনার ঘুম ভাঙতে সমস্যা হবে। হতাশ হবেন না। আল্লাহর কাছে সাহায্য চান এবং চেষ্টা চালিয়ে যান। নিয়মিত অভ্যাস গড়ে তুলুন। দোয়া ও জিকির। তাহাজ্জুদের পর বেশি বেশি দোয়া করুন। ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা, দুরূদ শরীফ এবং বিভিন্ন জিকির করুন। তাহাজ্জুদের নামাজ আপনার জীবনকে কিভাবে পাল্টে দেবে? তাহাজ্জুদ শুধু একটি নফল ইবাদত নয়, এটি আল্লাহর সাথে আপনার একটি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। এটি সেই পথ যা আপনাকে আল্লাহর নৈকট্য এনে দেবে, আপনার আত্মাকে শুদ্ধ করবে এবং আপনার জীবনকে একটি নতুন অর্থ দেবে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আজ থেকেই তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন। হয়তো প্রথম দিকে কঠিন মনে হবে, কিন্তু একবার যখন এর স্বাদ পেয়ে যাবেন,
তখন আপনি আর এটি ছাড়তে চাইবেন না। আল্লাহ আমাদের সকলকে তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে ইসলামিক জ্ঞান নিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। জাযাকাল্লাহ খেরান।